বিএনপির এক নেতা গতকাল বক্তব্য দিচ্ছে যে 23 সালে মা দুর্গা 10টা হাত নিয়ে জমিনে আগমন করেছিল, এই জন্য 24 সালে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মা দুর্গার আশীর্বাদে, মা দুর্গার শক্তিতে হাসিনা দিল্লি পালিয়ে গেছে। আবার যদি আপনি বলেন যে পূজা আর রোজা মুখ দাঁড়িয়ে পিঠোপিঠ, এটাও বলা যাবে না। ইমানের সঙ্গে সাংঘর্ষিক, মনে রাখতে হবে এমন বক্তব্য যেন আমরা না দেই যার দ্বারা আমাদের ধর্ম সংগঠন প্রশ্নবিদ্ধ হয়। বিএনপির এক নেতা গতকাল বক্তব্য দিচ্ছে যে 23 সালে মা দুর্গা 10টা হাত নিয়ে জমিনে আগমন করেছিল, এই জন্য 24 সালে হাসিনা পালাতে বাধ্য হয়েছে। মা দুর্গার আশীর্বাদে, মা দুর্গার শক্তিতে হাসিনা দিল্লি পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, মা দুর্গার কি কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা আছে? চিৎকার করে বলেন, কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? আর আল্লাহ যেটা করতে পারে ওটা দেব দেবী করছে, এটা বললে কি মান থাকে? সম্পূর্ণ শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ maaf করে, তবে শিরকের গুনাহ maaf করে। তাহলে বলেন ক্ষমতা কি দেব দেবীর না আল্লাহর? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার মালিক কে? আরো ধরে বলেন। আর বরগুনার এক নেতা এমপি প্রার্থী, উনি আবার পূজোর সামনে দাঁড়িয়ে ঢোলের তালে তালে নাচতেছে আর পুজো করতেছে। আর বিএনপির সবচেয়ে বড় নেতা সালাউদ্দিন সাহেব একেবারে দেবীর সামনে যাইয়া হাত এভাবে কপালত দিয়ে প্রণাম করতেছে। কথা কন না গা? এ ভালো করে বোঝেন, আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনি বিএনপি দলের নেতা, জামাত ইসলামের নেতা, ইউনূস সরকারের লোক, র‍্যাব, পুলিশ, বিজিবি, আপনি মন্দিরে যেতে পারবেন। যদি তাদের নিরাপত্তার সমস্যা থাকে, তাদের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা দিতে পারবেন, তবে তাদের শুভকামনা করতে পারবেন না, তাদের উৎসবে আপনি আনন্দিত হতে পারবেন না। ব্যাখ্যাটা ভালো করে বুঝবেন, বিভ্রান্ত হবেন না। স্বৈরাচার আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে জামাত ইসলামের ভাইরা, বিএনপির অনেক ভাইরা মন্দিরে মন্দিরে নিরাপত্তা দিয়েছে, আপনারা কি ভুলে গেছেন? এর মাধ্যমে তারা অপরাধ করেনি, বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে। তার কারণ দিনের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি। আমার নবী মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে মদিনার ভেতরে ইহুদি ছিল, বৌদ্ধ, নাসারা ছিল, হিন্দু ছিল, সব ধর্মকে রাসূল স্বাধীনতা দিয়েছে, কোন ধর্মের উপর আঘাত করেনি। তাহলে বোঝা গেল তাদের নিরাপত্তার জন্য দায়িত্বশীলরা যেতে পারবে, কিন্তু তাদের এই শিরকের কাজে উৎসাহ দেওয়া যাবে। আবার যদি আপনি বলেন যে পূজা আর রোজা মুখ দাঁড়িয়ে পিঠোপিঠ, এটাও বলা যাবে না। ইমানের সঙ্গে সাংঘর্ষিক, মনে রাখতে হবে এমন বক্তব্য যেন আমরা না দেই যার দ্বারা আমাদের ধর্ম সংগঠন প্রশ্নবিদ্ধ হয়। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশে অনেক নেতাই আছে, পুজোর সময় আমরা দেখি ফতোয়া দেয় যে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি যদি বলি বউ যার যার, হক সবার, আপনারা কি মানবেন? পুকুর যার যার, মাছ সবার, পুকুরের মাছের ভাগ দেবেন। গাছ যার যার, আম সবার, গাছের আম দেবেন। তারা গাছের আম দেবেন না, পুকুরের মাছ দেবেন না, বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না, আপনি ধর্মের ভাগ দিতে চাচ্ছেন। এই অধিকার আপনাদের কে দিল? একেবারে পরিষ্কার কথা, পুকুর যার, মাছ তার, গাছ যার, আম তার, বউ যার, মহব্বত ভালোবাসা তার, ধর্ম যার, উৎসব তার। ঈমান হারানোর মতো কোনো কাজ করা যাবে? তাহলে চিৎকার করে বলেন নবীর তরিকায় রাষ্ট্রের পরিচালক হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে জমিনের মধ্যে শান্তি কায়েমের চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ পালসার মুসলমান বোঝার চেষ্টা করবেন, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে,
কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলো। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, জমিনে কেন শান্তি কায়েম করতে পারলো না? কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীর তখন দল ছিল, তখন আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার কারণ কোরআন তখন নাজিলই হয়নি। 40 বছরে কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দিল, এই জমিনে কোরআন কায়েম হলো, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। এখান থেকে নবীজির সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকার। কথা কর না গা? তাহলে যেই দলের নেতার কাছে নিজের কর্মীরাই নিরাপদ না, তাদের কাছে দেশকে নিরাপদ? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়েছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমার নবী ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব হলো কোরআন, আর 2 নম্বর সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। এই 2টা জিনিস আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তার মানে বোঝা গেল জমিনের মধ্যে শান্তির জন্য কি লাগবে। এই জন্য আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা আব 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা, তাফসিরে ফি জিলালিল কোরআন, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই জমিনের মধ্যে যদি কেউ কোরআন বাদ দিয়ে জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতাং দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন, কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পড়ছে, গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া 4 মাথাতেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন।
এখন গোন্দলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না।